স্পন্দনে আছি একদম ছোট্টবেলা থেকে। আমার স্পন্দনেই হাতে খড়ি। এখানে পুরো দেশ থেকে প্রায় 200-র ওপরে বাচ্চা পার্টিসিপেট করেছে। তার মধ্য থেকে আমরা চেষ্টা করেছি বাচ্চাদেরকে সেরা 10, সেরা 7 বাচ্চাদেরকে আমরা যাচাই করার চেষ্টা করেছি। এবং এটাই আমাদের প্রথমবার হিসেবে ঈশ্বরের আশীর্বাদে সারাটাও আমরা ভালো পেয়েছি। সবাই পাশে থাকলে আশা করছি পরবর্তী বছরগুলোতেও আমরা এরকমভাবেই সুন্দর করে আরও কিছু সুন্দর আয়োজন করতে পারবো, বাচ্চাদের প্রতিভা অন্বেষণের সুযোগ আমরা দিতে পারবো এবং নিজেরাও নিজেদের কাজকে আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবো। খারাপ লোক, দুষ্টু লোক সবখানে থাকবে। ওই দুষ্টু লোকদের, খারাপ লোকদের এড়িয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নাচ, গান, ছবি আঁকা এবং সমস্ত শিল্পের যে ধারা, সেগুলো মানুষকে বিকশিত করে নতুন করে। মানুষের ভেতরকার যে মনুষ্যত্ব, সেটা এমনি এমনি বের হয়ে যায় না। যখন আমরা শিল্প চর্চায় নিজেদেরকে অভ্যস্ত করব, তখন আমরা নিজেদের মনুষ্যত্বটা বুঝতে পারবো। তো তাই আমরা যেটা করি ছোটোবেলার থেকে, আমরা এড়িয়ে যাই এবং এড়িয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে দিন শেষে আমরাই টিকে থাকি। আর দেশের রাজনৈতিক পরিস্থিতি বলেন, সার্বিক পরিস্থিতি বলেন, ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে কম যায়নি, যাচ্ছেও না। তারপরেও টিকে তো আছি শুধু আমাদের জোরে, আমাদের শিল্পের জোরে, নাচের জোরে। তো ভবিষ্যতেও সেটাই হবে আশা করছি। আমাদের এই একাডেমিটা আসলে স্যার এত ডেডিকেটেড, তার ক্লাস, তার প্রোগ্রাম, স্যারকে দেখেছি অ্যাট আ টাইম প্রোগ্রাম করা, রিহার্সাল করা এবং আমাদেরকে এত সুন্দরভাবে, আমি বলছি না আমি নিখুঁত, তবে উনি চেষ্টা করেন ওনার সর্বোচ্চ দিয়ে ওনার প্রত্যেকটা বাচ্চাকে ওনার মতো করে নিখুঁত করে তৈরি করার। স্পন্দনের মেন উদ্দেশ্য হচ্ছে একজন ভালো মানুষ, সর্বোপরি একজন নৃত্যশিল্পী শিল্পী হিসেবে নিজেকে তৈরি করার জন্য যা যা করা লাগে আমাদের স্যার এবং আমরা করে যাচ্ছি, করব। আসলে যে কোনো কাজেরই প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় একজন অভিভাবক, একজন গুরু, বন্ধুবান্ধবের সহায়তা ছাড়া এই জায়গায় আমি তাথই কখনো দাঁড়িয়ে থাকতে পারতাম না। প্রতিবন্ধকতা আমাদের ফেস করতেই হবে, কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে যথেষ্ট সাহস দিয়েছে। কখনো সেই প্রতিবন্ধকতা আমার জীবনে আমার দ্বার প্রান্তে আসতে দেয়নি। তো আমাদের নাচ করতে গেলে আসলে শিল্পকলা তো একটা অন্যরকম জায়গা। এখানে গান, নাচ, চিত্রাঙ্কন সব কিছু মিলেই এর মধ্যে বিচরণ। তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি, বাবা মা এবং আমার শিক্ষক, তাদের যদি সাহস এবং সেই আমাদেরকে যে উনি ইন্সপায়ার করেন, তাহলে আশা করি কোনো প্রতিবন্ধকতা লাগবে না। হোপফুলি আমরা সামনে এগিয়ে যাব। নাচ করতে খুবই ভালো লাগে। তো আমি আসছি তাঁতিবাজার থেকে, আমার মা আসছে সাথে একটু। না, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি নাচ ধরি। আমি ঢাকা পোস্তগলা থেকে এসেছি। না, আমি ছোটোবেলা থেকে নাচ করতে অনেক পছন্দ করি। নাচের প্রতি একটা আলাদা দুর্বলতা আমার, তো নাচটাকে অনেক ভালোবাসি, তাই নাচ করা আমার। এটা আসলে যে টিভিতে অনেক প্রোগ্রাম দেখতাম নাচের, তো সেখান থেকে আমার মনে হলো যে এটা আমার করা উচিত বা এটার প্রতি আমার আলাদা ভালোবাসা আছে। অনেক সমালোচনার শিকার হতে হয় যে এটা কীরকম, সবাই অনেকে ভালো চোখে দেখে, অনেক খারাপ চোখে দেখে, তো আমি কারোরটাই কানে নিই না আমার কথা। যে নাচ কি ভালো মেয়েরা করে নাকি, নাচ করলে কি হবে, জীবনটা তো থেমেই থাকবে, কোনো লাভ, মানে মনে করে যে এটা কোনো লাভ নেই এটা করে। পড়াশোনাটাকে সবাই দেখে, এখনকার তো সবাই পড়াশোনাটাকেই বেশি প্রাধান্য দেয়। তারা তো এগুলো মানে কি বলবো, মানে খারাপ মেন্টালিটির মানুষ, তারা কোনো কিছু ভালো চোখে দেখে না আসলে। যে একটা কিছু করছে জীবনে আগে এগিয়ে যাব, সেটাকে কখনোই ভালো চোখে দেখে না। সবাই একবার পিছিয়ে নিতে চায় জীবনটাকে। সবই করা দরকার, সব কিছুই করা দরকার, অলরাউন্ডার যেটাকে বলে, সব কিছুই ভালো করা। প্রথমে একটু নার্ভাস লাগছিল, ভাবছিলাম যে একদিন মহড়া করে কিভাবে করব, কারণ নাচ তো সাধনার জিনিস, সব সময় প্র্যাকটিসে থাকতে হয়। কিন্তু একদিন মহড়া করে প্রোগ্রাম করাটা একটু টাফ, কিন্তু তাও ভুল তো হয়েছে, মানুষ মাত্রই ভুল, তাও অডিয়েন্সদের কাছে একটা নির্ভুল পারফরমেন্স করতে পেরে এখন সত্যি অনেক ভালো লাগছে। পারফরমেন্সটা খুবই ভালো ছিল, আমরা সবাই অনেক ভয়ে ছিলাম, নার্ভাস ছিলাম, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো হয়েছে। আমি প্রায় 7.5 বছর থেকে নাচ শিখি, পড়ালেখার পাশাপাশি নাচও করা হয়, সবই করা হয়, খুব ছোটোবেলা থেকে শিখি। আর এতদিনে যে প্রোগ্রামগুলো করেছি সব কিছুই আমার গুরুর জন্য। নাচ করতে খুবই ভালো লাগে, এটা আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল, আমার মা বাবারও ইচ্ছা ছিল, তো সেজন্যই আর কি আমার নাচটা ধরে রাখা। যখন স্টেজে উঠেছি, এত মানুষের হাততালি
পেয়ে মনে হচ্ছিল যে আমি পারবো, আর দর্শকদের সামনে এত সুন্দর একটা পারফর্ম করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি প্রায় 8 বছর ধরে এখন নাচ করছি। আমি খুব ছোটোবেলা থেকে নাচ শুরু করেছিলাম। তো মা বলে যে আমার খুব ছোটোবেলা থেকে টিভিতে দেখে আমি নাচ করতে পছন্দ করতাম, তো এই ভেবে আমার মা আমাকে নাচে দিয়েছিল। আর আমি সত্যিই খুবই ধন্য নাচকে করতে পেরে। আমার বড় হয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ইচ্ছা আছে, কিন্তু নাচটাকেও আমি ধরে রাখতে চাই।